السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত উপস্থিতি জিলহজ মাস চলতেছে আমাদের ঈদুল আজহার মাস বা কোরবানির বিষয়বস্তুর মাস। তো আজকে আপনাদের সামনে জিলহজ মাসের ঈদুল আজহার কিছু সুন্নাহ সম্পর্কে আলোচনা করি। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জিলহজ থেকে 9 জিলহজ আরাফাত দিবসের ফজর সালাত থেকে শুরু করে ঈদের তৃতীয় দিন তথা 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত সালাতের শেষে এই তাকবীর পাঠ করতেন। কি তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকবীর, কিন্তু বাড়তি একটা সংযোগ আছে যেটা আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই আয়াতগুলোর অর্থ ভালো, কিন্তু কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত নয়। হ্যাঁ, এগুলো পরবর্তী জামানায় ইমামদের অনুসারী তারা এটা আবিষ্কার করেছে। অর্থ ভালো, কিন্তু এটা সুন্নাহ নয়। মূল সুন্নাহ কি? আল্লাহ রসুল যে তাকবীর পাঠ করতেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান বা আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহ মহান বা আল্লাহ বড়, লা ইলাহা ইল্লাল্লাহু, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। কেউ বলেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। যাই হোক, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, এই অর্থটাই সুন্দর। আবার আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এটা চেষ্টা করব স্বল্প বলা, কারণ এটা সুন্নাহ নয়। মূল সুন্নাহ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ মহান, আল্লাহ মহান, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এইটা ছিল আল্লাহ রসুলের মূল সুন্নাহ। এরপরে আসেন আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি ঈদের দিনে খালি পেটে এক রাস্তা দিয়ে যাইতেন, আরেক রাস্তা দিয়ে আসতেন, এবং আপনার ঈদগাহে দিয়ে এই যে ফজর সালাত থেকে তাকবীর শুরু, উনি তৃতীয় দিন 23 ওয়াক্ত সালাতের কথা বলা হয়েছে তাকবীর, এবং ঈদের সালাতের আগে কোনো প্রকার উনি আলোচনা করতেন, খুতবা দিতেন না। উনি শুধু তাকবীর বলতেন। এটা আল্লাহ রসুলের সুন্নাহ। সুন্নাহ তার কথা, কর্ম, কাজ, তার নীতি। সাহাবিগুলো, 4 খলিফা চলে গেছে, তাদেরও নীতি এটা। সাহাবিরা চলে গেছে, তাদের নীতি। কিন্তু মারওয়ান নামে একজন শাসক, এই ব্যক্তি এই আপনার সলাতের আগে খুতবা দিয়েছিলেন। এটা তার নিজস্ব পদ্ধতি। কেউ যদি সলাতের আগে খুতবা পাঠ করে, তাহলে মারওয়ানের নীতি অনুসরণ, আল্লাহ রসুল এবং তার সাহাবীদেরকে অপমান করে সেই মারওয়ানের নীতি অনুসরণ করলো। তো আমরা আমাদের রসুলের অনুসরণ করি, আমরা কোনো শাসকের আপনার পদ্ধতি অনুসরণ করতে। আমাদের অবশ্যই চেষ্টা থাকবে ঈদের দিন সলাতের আগে কোনো প্রকার খুতবা নয়, শুধু তাকবীর পাঠ করা। আর যারা এগুলো করে, আসলে তারা সুন্নাহ বোঝে না, আল্লাহ রসুলের সুন্নাহ বোঝে না, তারা শুধু নিজস্ব মত চালিয়ে দেয়, বড়রা যা বলেছে, বড়দের কথা। আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে ঈদের সলাতের আগে শুধু তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সলাত শেষে যে কোনো নামাজের পর, এই তো সলাতের পর জোহরের সলাত আসবে, জোহরের সলাতের পর পাঠ করতে হবে, আসরের সলাতের পর পাঠ করতে হবে। এইভাবে 23 ওয়াক্ত সলাতের পর এই তাকবীর পাঠ করতে হবে। এবং
আরেকটা বিষয় আছে, এখানে আরেকটা বিষয় আছে, সেইটা হচ্ছে যে আমরা কেউ সলাতের আগে অনেকেই আপনার গোস্তের আগে অনেকেই আগে যাব কোনো প্রকার কেউ যদি ভুলবশতেও কোরবানির আগে জব করে ফেলে না, সলাতের আগে তার কোরবানি হবে না, এটা তার সাধারণ একটা বস্তু খাওয়া হবে। এই জন্য আমাদের এটা থেকেও বাঁচতে হবে, আমাদেরকে এটা থেকে বাঁচতে হবে এবং অবশ্যই আল্লাহ রসুলের মূল নীতি তার কথা কর্ম কাজের সঠিক অনুসরণ আমাদের করতে হবে। তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আরেকটা কথা, আল্লাহ রসুল যেটা কোরআন হাদিস থেকে পাওয়া গেছে, উনি খুতবা শেষে দাঁড়িয়ে দোয়া করতেন, দাঁড়িয়ে সকালে উনি দোয়া বলতেন, সকলে আমিন আমিন বলতেন। কিন্তু আসলে যেটা হাত তুলে যেটা আমরা দোয়া করি, এটাও আল্লাহ রসুলের মূল সুন্নাহ থেকে পাওয়া যায় না, মানে তার মূল এটাও আসছে ইমামদের মাধ্যমে পরবর্তী জামানার অনেক আল্লাহওয়ালা মানুষের মাধ্যমে, কিন্তু এটা সুন্নাহ নয়, এটা সুন্নাহ নয়। সুন্নাহ হচ্ছে খুতবা শেষে সকলকে নসিহত করার পর উনি সকলের জন্য দোয়া করতেন, সকলে তার সাথে আমিন আমিন বলত। তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।